रिकॉर्ड पे रिकॉर्ड रिकॉर्ड पे रिकॉर्ड कहाँ तक जाके रुकेगा সুপারস্টার দেব। এই কথাটাই এখন বলতে হবে, এর থেকে বেশি কিছু বলার নেই। আজকে অলরেডি 25শে ডিসেম্বর, আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি দেবদার জন্মদিন নিয়ে, এবং যেটা বলেছি অপরাধার চ্যানেলে আমাদের দেবদা স্পেশাল পডকাস্ট এসছে, সেটা গিয়ে অবশ্যই দেখো। কিন্তু এরই মধ্যে জন্মদিনের রেকর্ডের পর রেকর্ড, রেকর্ডের পর রেকর্ড দেবদা ভাঙছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি বুক মাই শো এর রেসপন্স কোন লেভেলে আজকে গেছে। আজকে সকাল থেকেই পুরো গ্রিন হয়ে গেছে, সন্ধ্যের দিকে ভাবো কোন পর্যায়ে যাবে। একটা শো তো মনে হচ্ছে না বাঁচবে বলে, প্রত্যেকটা জিনিসকে একদম রাপ্পা 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 করে দিয়েছে। প্রত্যেকটা শো রাপ্পা 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 হয়ে গেছে, কেউ টিকতে পারছে না সামনে, এগুলো তো রয়েইছে। প্লাস আমরা যদি দেখি বিগত কয়েক বছর আফটার কোভিড সোশ্যাল মিডিয়াতে জিদ্দার কিন্তু একটা রাজত্ব ছিল। বক্স অফিসে তো অবশ্যই, আমি অস্বীকার করবো না। আজকে মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমা ভিড় করলেও গোটা সিঙ্গেল স্ক্রিনে শক্ত চেয়ারগুলোকে জিদ্দা নিজের হাতে ধরে রেখেছিল। এবং সেটুকু বাদ দিয়েও যদি আমি বলি, বক্স অফিস সাকসেসকে সরিয়ে রেখে এই বিগত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় কিন্তু জিদ্দার ধারে কাছে কিন্তু কেউ টিকতে পারেনি। সেটা ট্রেলারের ভিউজ হোক, সেটা গানের ভিউজ হোক, সব দিক দিয়ে হোক, বা বুকমাইশো ইন্টারেস্ট হোক, সবেতে কিন্তু জিদ্দা মানে একটা একাধিপত্য বজায় রেখেছিল। আর কেউ তার ধারে কাছে ত্রিসীমানায় ছিল না। আর দেবদা তো আমরা জানি অন্যরকম সিনেমা করছিল, সেটার দর্শক আলাদা, সেটার অডিয়েন্স আলাদা, যেখানে সেই ক্রেজটা বোঝা যাচ্ছিল না। কিন্তু জিদ্দা ভয়ঙ্কর লেভেলের একটা সোশ্যাল মিডিয়াতে রেসপন্স ধরে রেখেছিল। এমনকি অঙ্কুশের সিনেমা এলো মাঝখানে, বড় ইয়াসের সিনেমা এলো, তাদের কিন্তু সেই ভিউজ আর আসছিল না যেটা জিদ্দা একা ক্রিয়েট করছিল, যেটাও আনবিলিভেবল। আজকের দিনে দাঁড়িয়ে কখনোই অস্বীকার করা যায় না যে ওই সময় জিদ্দা কী করেছে। এবং আমরা জানি জিদ্দা রাজার মতো ফিরবে, এই নিয়েও কোনো সন্দেহ নেই। দেবদাও যেভাবে ফিরেছে কমার্শিয়াল স্পেসে, জিদ্দাও ফিরবে। এই দুজন মানে হারতেই শেখেনি, চিরটাকাল লড়ে এসছে, লড়ে যাবে। এবং আমরা সবাই জানি রেকর্ডটা ভাঙার জন্য এই ভিডিওটাকে জানি। কিছু জিৎ ফ্যান্স হয়তো বলবে যে তুমি জিদ্দাকে নিয়ে এরকম ভিডিও করলে কেন, জিদ্দাকে ছোটো করলে। ছোটো করার ব্যাপার না, আজকে যখন জিদ্দাই রেকর্ডটা গড়েছিল তখন তো সেটা দেবদাকে হারিয়ে, তাই তো? তার মানে কি দেবদাকে ছোটো করা? তা তো নয়। যে একটা এই দুই দাদা ভাইয়ের খেলা সবসময় জমে থাকে। আমরা সোশ্যাল মিডিয়ায় উঠতেলে এই দুই ভাইয়ের খেলা দেখে, যে একজনের রেকর্ড ভাঙে আর একজন ভাঙে। এই দুজনের রেকর্ড ভাঙার অধিকারের এই মুহূর্তে কারণ নেই। এর রেকর্ড এ ভাঙবে, ওর রেকর্ড ওর ভাঙবে, বাকিরা কেউ ত্রিসীমানায় আসতে পারবে না। তো তেমনই একটা রেকর্ড ঘটেছে, এবং সেটা খুব ভয়ঙ্করভাবে ঘটেছে। এবং দেব নিজের ক্রেজ সোশ্যাল মিডিয়াতে বুঝিয়ে দিয়েছে যে আমি যদি ওই জনগণের পাশে আবার ফিরি, বা পুরনো ফর্মে ফিরি, আমি কী করতে পারি। তো আফটার কোভিড বহু রোম্যান্টিক সং বাংলাতে এসছে, কোনোটাই সেইভাবে যে ওয়ার্ক করেছে বিরাট পরিমাণে তা নয়। তারই মধ্যে জিদ্দার গান ছিল কেউ জানে না, যেটা এখনও পর্যন্ত আফটার কোভিড বিগেস্ট সুপারহিট রোম্যান্টিক ট্র্যাক ছিল। লোকের কাছে দারুণভাবে গানটা পৌঁছেছিল, আমারও খুব পছন্দের একটা গান, এখনও মাঝে মাঝে শুনি। তো সেটার ওভারঅল ভিউজ মোটামুটি 27 to 28 মিলিয়ন লাইফ টাইম এখনও পর্যন্ত হয়ে আছে বিগত 2 বছর ধরে। 2022-এর পর থেকে আমি যদি 2024-এ আজকে 25 ডিসেম্বর অবধি যদি ধরি, তো এরপরই আমরা জানি যে দেবদারের মাঝে যে সিনেমাগুলো করছিল সেগুলোতে কোনো মাস কমার্শিয়াল সং ছিল না। তো বহুদিন পরে আমরা দেখতে পেলাম কিশোরী গানটা এলো, এবং কিশোরী গানটা কী ক্রেজ তৈরি করেছে আমরা সবাই দেখেছি। এবং এই গানটার রেসপন্স কেউ জানে না থেকেও ভয়ঙ্কর। আফটার কোভিড কেন, কোভিডের আগেও কোনো গানে রেসপন্স কোনো দিন বাংলা ইন্ডাস্ট্রিতে ক্রিয়েট করতে পারেনি, যে মোটামুটি রিলিজের 2 সপ্তাহের মধ্যে 30 মিলিয়ন ভিউজ অর্জন করেছে। এবং গানটা নিয়ে যে পরিমাণ রিলস হয়েছে, যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে ট্রোল বা মিম হচ্ছে, হ্যাঁ ট্রোল মিমও হচ্ছে। কেউ কেউ মজা করে ভিডিও করছে, খিচুড়ি খিচুড়ি বলছে, আবার কেউ কেউ ভিখারি ভিখারি, এরকম নানারকম গান বানাচ্ছে। এমনটা কবে শেষ দেখা গেছে ভাই? সে আমরা স্কুল লাইফে যখন এই পাগলু চ্যালেঞ্জের গান আসতো, এরকম মানে সোশ্যাল মিডিয়া ক্রেজ কোনো একটা গান কিনে দেখতে পেতাম। কেউ যেন না ক্রিয়েট করতে পেরেছিল, কিন্তু সেই যে পুরনো ভাইবসটা, যে পুরনো যুগ ফিরিয়ে আনা, সবাই নাচছে, গানটার আবার ডিজে ভার্সন বেরোচ্ছে, সমস্ত জায়গায় উত্তাল, চারপাশ থেকে আওয়াজ শোনা যাচ্ছে, এই অরাটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছে কিশোরী গানটা। আমি যখন গানটা এসছে বলেইছিলাম যে এই গানটা পুরনো ভাইবস দিচ্ছে। এবং তোমরা দেখো বলিউডেও কিছু রিসেন্ট গান এসছে, যেমন ধরো আজ কি রাত বলি, বা গদার 2 এর একটা গান ছিল, ওগুলোর মধ্যে সেই পুরনো ভাইবসটা ছিল। এবং যখনই ওই ভাইবসের গান আসছে, ওই গানগুলো কিন্তু রেকর্ড করছে। তো অর্থাৎ আমাদের পুরনো স্মৃতিকে ভুললে হবে না। ওই যে পুরনো ভাইবস, যেটা শুনে আমরা বড় হয়েছি, সেই ধরনের গান যদি এখনও বানানো যায়, বাংলার অডিয়েন্স হারিয়ে যায়নি বস। সেটা প্রমাণ হলো যে কী পরিমাণ অডিয়েন্স তখন টিভিতে গান শুনতো, সেই অডিয়েন্স যখন ইউটিউবে ঝাঁপিয়ে পড়ছে একটা গানের জন্য, সবাই উন্মাদ, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই নাচছে, আবদার করছে বাবা আমার কাছে যে কিশোরী গানটা চালাও, কিশোরী গানটা চালাও। নতুন করে দেবদার নতুন জেনারেশনে বাচ্চাদের মধ্যে নিজের সুপারস্টারডাম তৈরি করছে। আমার ওই লিঙ্কটনের পাবলিক রিভিউ দেখা, একটা ছোটো বাচ্চা বলছে দেব আই লাভ ইউ। এটাই তো একটা সুপারস্টারডাম, যুগের পর যুগ যেটা বাড়ছে কমার জায়গায়, এটাই তো সুপারস্টারডাম। সেটা কিন্তু কোথাও গিয়ে ক্রিয়েট করতে পেরেছে। এবং কিশোরী গানটা আফটার কোভিড শুধু নয়, বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে সবথেকে ফাস্টেস্ট 30 মিলিয়ন ভিউজ আনা সং হয়েছে, এবং আফটার কোভিড হায়েস্ট ভিউড সং কিন্তু এটা হয়েছে। মাঝখানে যখন ডাকাতিয়া বাসি বিরাট হিরো হয়, তারাও প্রচুর বড় বড় কথা বলছিল যে এই করেছি ওই করেছি। তো দেখো ভাই, সময় সবাইকে বুঝিয়ে দেয় যে কে আসল রাজা। তো কোথাও গিয়ে প্রমাণ করে দিল দেবদা যে মাত্র
আজকে সিরিয়াল ঘরানা কাজ করছিল বলে অনেক অনেক রকম ছোটো করছিল যে এর ক্রেজ কমে গেছে, আজকে দেখো যেই ফিরেছে বুঝিয়ে দিচ্ছে ক্রেজ কাকে বলে। শেষ ছিল কিডন্যাপের সময়, সেই গানগুলো রেকর্ড ব্রেকিং ভিউজ, কিডন্যাপের পর ফিরলো প্রায় 5 বছর পরে, আবার রেকর্ডের পর রেকর্ড, এবং আরও ভয়ঙ্করভাবে রেকর্ডগুলো করছে। এটা তো মনে হচ্ছে ফার্স্টেস্ট 100 মিলিয়ন না হয়ে যায়। এই গানটা যে উন্মাদনা তৈরি করেছে, কাপেলসরা যেভাবে পাগল এই গানটাকে কেন্দ্র করে, তো এটা একটা বিরাট বড় রেসপন্স। দাদা কোথাও গিয়ে মানে ভাই কোথাও গিয়ে দাদার রেকর্ড ভাঙলো, এবং এটা হতাশ হওয়ার কিচ্ছু নেই। আমি জানি আর কদিনের মধ্যে জিদ্দার একটা এমন কিছু আসবে, এবং জিদ্দার যখনই চুপ থেকেছে প্রলয় ঘটিয়েছে, এটা আমরা সবাই জানি। তো সেরকমও আমি একটা আশা রাখছি। আমি বারবার বলেছি দুজন আমার কাছে সমান, কেউ কারো চেয়ে এগিয়ে বা পিছিয়ে নয়। তবে এই রেকর্ডটা গড়েছে, যেটা বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে একটা বড় রেকর্ড, এবং এরকম কমার্শিয়াল সিনেমার ধ্বংস হয়ে যাওয়ার যুগে এরকম একটা রেকর্ড সত্যি কথা বলতে গেলে খুবই আনন্দের একটা জায়গা বাংলা ইন্ডাস্ট্রির জন্য। আমি জানি জিদ্দা খুব খুশি হবে যে তার রেকর্ড কমার্শিয়াল স্পেসে খুব ভেঙেছে, এবং তার প্রিয় ভাই দেবদাই রেকর্ডটা ভেঙেছে। আমি জানি জিদ্দাও আজ খুব খুশি হবে, এটাই বলার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানি, এবং এগেন দেবদাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা, এবং দেখা যাক কী আপডেট আজকে আসে। এটাই বলার। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।